মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক বেশি যোগ্য ছিলেন। তাই অন্যকে ছোট না করে নিজের সম্মানটা ধরে রাখার চেষ্টা করুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি আপনাদের আমার ছোট্ট একটা ব্লগে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদিও এটা শুক্রবারের আমার স্পেশাল ব্লগ। আপনারা জানেন শুক্রবারের ব্লগগুলো মানেই হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল। মানে সবার সাথে আমি আমার স্পেশাল কি করি না করি সব কিছুই শেয়ার করি। তবে আজকে আমি খুব বেশি ভিডিও ক্লিপ নেই তো কিছু নিয়েছি, তো কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল এই তো ডিম গোছাতে চলে এসেছি। রাতের বেলা ডিম আর কলা আনা হয়েছিল, তো ভাবলাম যেগুলো জায়গায় রেখে দিই। তারপর আমার হাজব্যান্ড বলছিল আজকে সকাল সকাল ও পরোটা খাবে, পাশাপাশি ডিম ভাজা আর আলু ভাজা খাবে। তো ফ্রিজে তো পরোটা নেই, রুটি আছে, তো বলতেছে যে রুটিটাই পরোটা ভেজে দিতে। যার কারণে এই তো রুটিটাই আমি আজকে পরোটা ভাজবো। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে না পরোটাটা, তবে আজকে ও খেতে চাইলো বিধায় আমি এই তো বানাচ্ছি। দুইজনের জন্যই পরোটা বানাবো আর আলু ভাজি ডিম ভাজি করব। ব্যাস, সকালে আর তেমন কিছু করব না। এখন আসি ইন্ট্রোতে যে কথাটা বললাম সেটার ডিটেলসে। ধরেন আপনি একজন মানুষকে খুব বেশি সম্মান করছেন, ভালোবাসছেন, কেয়ার করছেন, কিন্তু তার বিনিময়ে অপরপক্ষের মানুষটা আপনাকে অসম্মান করছে, পদে পদে ছোট করে কথা বলতেও দ্বিধাবোধ করছে না। তখন আপনি কি করবেন? তখন আপনার কেমন লাগবে বলেন? একটা সময় এই মানুষগুলো এতটাই অসহায় হয়ে পড়ে যেখানে অনেক বেশি সম্মান পাওয়ার কথা ছিল সেটা আর পায় না। কারণ সম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য আপনার যথাযথ ব্যবহার প্রয়োজন। তো যাই হোক, আমি বাবা এত কিছু বুঝি না, যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটা একদমই রেডি। তো নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আমি কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তার কিছুক্ষণ পর এই তো চা বানাতে চলে এসেছি। আমার হাজব্যান্ড বলছিল যে ওর একটু নাকি গলা ব্যথা করছিল, তাই তো চা বানিয়ে নিলাম। চা আমি খুব বেশি পছন্দ করি না, তবে মাঝে মাঝে এখন খাই, ভালোই লাগে। তো ও যেহেতু চা খায় তো ওর সাথে আমি আর দুধ চা বানালাম না, এই জন্য চাটাই বানালাম। আর ও চিনিটা খুবই অল্প খায় আর আমি তো চিনি একটু বেশি খাই। তো যাই হোক, এটাই ছিল আমাদের চা। তো তারপর সব কিছু রেডি করে গিয়েছিলাম দুপুরের রান্নায়। এখানে রান্না করেছিলাম লাউ দিয়ে রুই মাছ আর রান্না করেছিলাম মুরগির মাংস। আজকে তেমন কিছু করিনি, এইটুকুই। কারণ প্রত্যেক সপ্তাহে যদি অনেক বেশি বেশি রান্না করি তাহলে সারাক্ষণ রান্না করতে আমার সময় চলে যায়। যার কারণে আজকে খুব শর্টকাটে আমি করেছি। সব কিছু রেডি করা ছিল, মশলা থেকে শুরু করে, যার কারণে খুব অল্প সময়ে হয়ে গেছে। তো ওই দিক দিয়ে লাউ তরকারি হয়ে গেছে আর এদিক দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আর খুব শর্ট টাইমে হয়েছে, দুই চুলায় দুটা বসিয়ে দিয়েছি, যার কারণে খুব বেশি ঝামেলা হয়নি। তো এই তো মুরগির মাংস আমার খুব বেশি পছন্দ না, তবে লেয়ার মুরগিটা আমার অনেক বেশি পছন্দ। এই মুরগিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সোনালি মুরগি, যার কারণে এটা রান্না করেছি। তো এইগুলো সব কিছু করে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় ও পেয়ারা নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে ফুচকা। ফুচকা তো আমার অনেক বেশি পছন্দ, তো এটা দেখে তো আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু খুব স্বাস্থ্য সচেতন মানুষ, ও খাবে পেয়ারা আর আমি রাতের বেলা খাবো ফুচকা। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।